আমি মৌমিতা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের চিকেনের একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো। আমি বাগমতি চিকেন বানিয়ে দেখাবো। চলো আমি কীভাবে বানাই তোমরা দেখতে থাকো। আমি পেঁয়াজ শাক, ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা একটু ভাপিয়ে নেব। ভাপিয়ে নিয়ে আমি এটা পেস্ট করব। তাই আমি আগে প্রথমে গ্যাসেতে ধনেপাতা, পেঁয়াজ শাক আর 4টে কাঁচা লঙ্কা একটু ভাপিয়ে নেব। গ্যাসটা আমি অন করে দেব। কড়াই আমি জল দেব। ভাপিয়ে নিলে আমি হালকা করে ভাপিয়ে নিলে আমার সবুজ রঙটা থাকে, ভালো থাকবে, পেস্টের রঙটা সবুজ থাকবে। আমি এবার এটা নামিয়ে নেব। আমি এবার এটা তুলে আমার বরফের ঠান্ডা জলে এটা আমি দিয়ে দেব, ঠান্ডা করতে দেব। এবার আমি গ্যাসে রিফাইন্ড অয়েল দেব। ফোড়নের জন্য নিয়েছি 2টো এলাচ ফাটিয়ে নিয়েছি, 2টো লবঙ্গ আর এক টুকরো দারচিনি। এটা ভাজা ভাজা করে নেব, একটু ফোড়নটা ভেজে নেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এতে 2 টেবিল স্পুনের মতো আদা রসুন বাটা দেব। এবার আমি চিকেনগুলো দিয়ে দেব। এবার এতে আমি গুঁড়ো মশলা দেব। ওয়ান টিস্পুনের মতো জিরে গুঁড়ো, 1 টিস্পুনের মতো ধনে গুঁড়ো, 1 টিস্পুন মতো গোলমরিচ গুঁড়ো, অল্প পরিমাণে হলুদ দেবো। আমি হলুদটা খুব অল্প পরিমাণে দেবো। এবার আমি ভালো করে কষিয়ে নেব। ওয়ান টেবিল স্পুনের মতো আমি নুন দেব। এটা আমি 5 মিনিটের জন্য
চাপা দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে হতে দেব। 5 মিনিট পরে ফিরে এলাম। আমি 12টা কাজু আধা ঘন্টা ভিজিয়ে রেখে পেস্ট করে রেখেছিলাম। এবার এটা আমি দিয়ে দেবো, এতে চিকেনেতে দিয়ে দেব। এবার আমি ভালো করে এটা কষিয়ে নেব। এইভাবে 5 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। এবার কষানো হয়ে গিয়েছে 5 মিনিট। এবার আমি অল্প পরিমাণে জল দেব। এবার আমি এটা 10 মিনিট সিদ্ধ হতে দেব চাপা দিয়ে। গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখবো, রেখে 10 মিনিট সিদ্ধ হতে দেব। 10 মিনিট হয়ে গিয়েছে। আমি এবার চাপা খুলে আমি ধনে পাতা আর পেঁয়াজ শাকটা বরফ জল থেকে তুলে পেস্ট করে রেখেছি, এটা এবার দিয়ে দেব। পেস্ট করার সময় অল্প পরিমাণে জল দেবেন। এবার এতে আমি একটা মিডিয়াম সাইজের পাতিলেবুর রস দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। আমার বাসমতি চিকেন রেডি বন্ধুরা। আমি এবার সার্ভিং প্লেটে নামিয়ে নেব। আমার বাসমতি চিকেন রেডি বন্ধুরা। আমার যদি এই রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।